এই মাদ্রাসা নিয়ে আমার বাবা দীর্ঘদিন কান্নাকাটি করেছে, কিন্তু কোনোদিনও বেতন পায়নি। এর সে আমাদের মাগো খুশি আর কিচ্ছু নাই। আল্লাহর দরবারে লাখ কোটি শুকর আদায় করি। হ্যাঁ, দীর্ঘ অনেক বছর পর আমরা আজকে একটু আনন্দ বোধ করতে পারছি ইনশাল্লাহ। যেটা আমার বাবাও বেতন পায়নি, আজকে আমরা তার সুসংবাদ পেয়েছি। আমাদের যে বৈষম্য ছিল, আমাদের যে চাওয়া পাওয়া ছিল, সেই চাওয়া পাওয়া আজকে পূরণ হয়ে আমরা অত্যন্ত খুশি। যিনি আমার বাবা করেছিলেন, কিন্তু আমার বাবা বেতন না পাওয়ার কারণে শুকুর আদায় করছি এই বর্তমান সরকারের উপর দিয়ে। আল্লাহ তার অন্তরের ভিতরে রহমত বরকত গালিব করে দিয়েছে বিদায় আজকে আমরা এই ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ পর্যায়ক্রমে করবে এই আশ্বাস দিয়েছে। এবং আমরা আরও দোয়া করি সাংবাদিক ভাই, মিডিয়া, ইউনিভার্সিটি ছাত্রদের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, সমস্ত রাজনৈতিক দলের আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, তাদের এই উসিলায় যেন মাফ করিয়ে দেয়। আর যারা রাষ্ট্রপ্রধান আছে বর্তমানে, তারা যেন এই দেশটাকে সুচারুভাবে পরিচালনা করতে পারে, তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি, হায়াতে তৈয়বা দান করি। আল্লাহ যেন তাদেরকে নামাজি বানায়, রোজাদার বানায়। আল্লাহর মহব্বত তাদের অন্তরে যেন আল্লাহ গালিব করে দেয়, তারা যেন ইসলামমুখী হয়, কোরআনমুখী হয়, আল্লাহমুখী হয়, রসুলমুখী হয়। এই দোয়াই করতে থাকবো আমরা। এই ইবতেদায়ী মাদ্রাসা বাংলাদেশে যতদিন থাকবে এর মূল্যায়ন একটা ইতিহাস তারা রচনা করেছে। হ্যাঁ, দীর্ঘ অনেক বছর পর আমরা আজকে একটু আনন্দ বোধ করতে পারছি ইনশাল্লাহ। যেটা আমার বাবাও বেতন পায়নি, আজকে আমরা তার সুসংবাদ পেয়েছি ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে রেজেকের ফায়সালা যেহেতু করে দিয়েছে, আমরা যেন ভালোভাবে লেখাপড়া করাইতে পারি ছাত্রছাত্রীদেরকে। এটাই হচ্ছে আমাদের মনের আশা। কারণ 1984 সাল থেকে এই মাদ্রাসাগুলো রেজিস্ট্রেশন ছিল, এতক্ষণ পর্যন্ত আমাদের কোন সরকার বেতন দেয়নি। আজকে আমরা যে আশ্বাস পেয়েছি ইনশাআল্লাহ, আমরা এই আশ্বাস খুশি হয়ে বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদেরকে বেতন নসিব করে দেন, এটাই হলো আমাদের আশা আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ। আমরা এই বেতন নিয়েই আমরা যেন আমাদের সন্তান আদিকে খাওয়ান পালন করাইতে পারি, আল্লাহ যেন হালাল রেজেক করার তৌফিক দান করে। কারণ এই মাদ্রাসা নিয়ে আমার বাবা দীর্ঘদিন কান্নাকাটি করেছে, কিন্তু কোনোদিনও বেতন পায়নি। আমি আকবাংলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যিনি আমার বাবা করেছিলেন, কিন্তু আমার বাবা বেতন না পাওয়ার কারণে তার মনের যে আবেগ ছিল সেই আবেগ প্রকাশ করতে পারে নাই। আজকে আমরা আন্দোলনের মাধ্যমে যে আনন্দটা পেয়েছি, আমরা খুব খুশি হয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই সরকারকে দীর্ঘ হায়াত দারাজ করে, এমনকি ইসলামের বিধান অনুযায়ী যেন চলার তৌফিক দান করে, এটাই আমরা আশা আকাঙ্ক্ষা করছি ইনশাআল্লাহ। আমাদের যে বৈষম্য ছিল, আমাদের যে চাওয়া পাওয়া ছিল, সেই চাওয়া পাওয়া আজকে পূরণ হয়ে আমরা অত্যন্ত খুশি এবং মনের দিক থেকে আনন্দিত। আল্লাহ দরবারে শুকর আদায় করতেছি যে আল্লাহ যাদের উদ্যোগে, বিশেষ করে মিডিয়া সোশ্যাল ভাইরা, তারা আমাদেরকে সহযোগিতা করেছে, সময় দিয়েছে, মেহনত করেছে, তাদের জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করতেছি।